পাশাপাশি ভোট ইউনিট স্থাপন করেছে। আবেদন সুকর পালনে সহায়তা করা হবে। রাষ্ট্রনির্বাচনের সঙ্গে কার্যক্রম শুরু করতে চলেছি। ভারত সরকারের মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স এর তত্ত্বাবধানে একটা অনুষ্ঠানের মাধ্যমে আমি 2023-24 অর্থ বছরে 5 দিনের মধ্যে আদর্শ গ্রাম ঘোষণা করেন। তাছাড়া পরিকাঠামো উন্নয়নের জন্য গ্রাম স্বাস্থ্য প্রকল্প করেছে এবং এতে 8.35 কোটি টাকা ব্যয় করা হয়েছে। 15 কোটি টাকা ব্যয় করা আমাদের দুর্বল অনগ্রসর ছাত্রছাত্রীদের অনলাইনে ভর্তির আবেদনের সুবিধার জন্য একটি ওয়েব অ্যাপ্লিকেশন পোর্টাল তৈরি করা হয়েছে। সাধারণ ডিগ্রি কলেজে ডেভেলপমেন্ট কাউন্সিলের সহায়তা বৃত্তিমূলক কার্যক্রম চালু করা হয়েছে, যার মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট, যোগা, 2022 অর্থ বছরে PPP মডেলে 2টি নতুন কলেজ স্থাপন করা হয়েছে। এগুলো হচ্ছে জিরানি আইন কলেজ এবং কাকরাইল জেনারেল ডিগ্রি কলেজ এবং আমি সমস্ত একটি এডুকেশনাল হাবে পরিণত হবে। আমি 40 কোটি টাকা ব্যয়ে জাতীয় সুভাষ মহাবিদ্যালয় এবং 77 কোটি টাকা ব্যয়ে মহারাজা বীর বিক্রম উচ্চশিক্ষা পরিচালিত। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিএমসি এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে 400টি সরকারি বিদ্যালয়কে আধুনিকীকরণ করা হবে। 24 অর্থ বছর চালু থাকবে। এর জন্য 9 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। আগামী মুখ্যমন্ত্রী কন্যা যোজনা নামে এক নতুন পরিকল্পনা প্রস্তাব রাখছে, যার মাধ্যমে করা হবে। সম্প্রদায়কে দেশ সেবায় উৎসাহিত করার জন্য রাজ্য সরকার প্রতিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ত্রিপুরা অগ্নিবীর প্রোগ্রাম চালু করতে যাচ্ছে। রাজ্যের জনসাধারণকে আমাদের উপর বিশ্বাস করার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি মহাদেশ
মাননীয় মুখ্যমন্ত্রী মাধ্যমে উন্নত ত্রিপুরা নির্মাণের লক্ষ্য ব্যক্ত করেছেন। আগামী 5 বছরে আমরা রাজ্যের সকল এই অনুষ্ঠানের মাধ্যমে অর্গানিক ফুড ম্যানুফ্যাকচারিং ত্রিপুরা মৌলিক উৎপাদন হিসাবে ভৌগোলিক শনাক্তকরণে শুরু করা হয়েছে। যার মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট, যোগা, মাশরুম কাল্টিভেশন এবং মেডিসিনাল প্ল্যান্ট ইত্যাদি রয়েছে। এই দক্ষতা উন্নয়নের পাঠ্যক্রমগুলি আত্মনির্ভর কর্মসংস্থানের
2023-24 অর্থবছরে বাজেটের স্বাস্থ্য খাতে 1756 কোটি টাকা ব্যয় করতে প্রস্তাব রাখছি। বোর্ড থেকে সরকারি রাজ্য সরকার 2023 সালে জানুয়ারি মাস থেকে 4,93,766টি প্রাইমারি হাউসহোল্ড এবং 1,08,916টি অন্তর্জাল যোজনা অন্তর্ভুক্ত মোট 6,02,682টি পরিবারকে বিনামূল্যে চালু করেছে। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিকে কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে উন্নীত করা হয়। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবনের উপযোগ করা হয়। চালু করা হবে। 2023 বছরে মৌলিক স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করার জন্য 30 কোটি টাকা ব্যয় করে 100টি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হবে। 50 লক্ষ টাকা ব্যয়ে একত্রিত সংখ্যালঘু প্রকল্পের কাজ শেষ করা হয়েছে। সমস্ত গ্রামগুলিতে ইতিমধ্যে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। তাছাড়া পরিকাঠামো উন্নয়নের জন্য দিল্লির হাটে একটি অনুষ্ঠানের মাধ্যমে ফুল করাতে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ্য নেতৃত্বে বিজেপি নেতৃত্বাধীন সরকার দ্বিতীয়বারের মতো রাজ্যে ক্ষমতা আসতে সক্ষম হয়েছে। যাতে রাজ্যকে উন্নয়ন সমৃদ্ধির সাথে এগিয়ে নিয়ে যেতে পারে, আমি রাজ্যের জনসাধারণকে আমাদের উপর বিশ্বাস রাখার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি মহতি সমাজ মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় বিরোধী দলনেতা সহ মত বিনিময়, আলোচনা এবং সহযোগিতা পারস্পরিক সম্মান ও শ্রদ্ধা বজায় রাখতে হবে। এই সভায় অত্যন্ত হিসাবে আমার বক্তব্য আমি খুব আনন্দিত। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা অনুযায়ী মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা প্রকল্পে কৃষকের প্রিমিয়ামের প্রায় 95%। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা চালু করা হবে। এই প্রকল্পের আমি মহতি সভা